খেজুরের দোকান থেকে উনি খেজুর ক্রয় করেছিলেন, এই খেজুরের দোকানের সামনে চলে যায়, যে দেখতেছেন একজন যুবক আল্লাহর গোলাম বসে আছে। দোকানদারের এই ক্যাশের মধ্যে একজন যুবক আল্লাহর গোলাম বসা, ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, এই জায়গায় মুরব্বী একজন আল্লাহর গোলাম বসে থাকতো, ওই ব্যক্তি কোথায় গেছে আমাকে বলো। বলে, উনি আমার আব্বা জান, আমার আব্বা তো গত মাসে ইন্তেকাল করছে। বলে, যে তোমার আব্বা জানের কাছ থেকে আমি গত 2 মাস আগে একটু খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু আমি 2টা খেজুর ফাও খেয়েছিলাম, তোমার আব্বার কাছ থেকে আমি অনুমতি নেই নাই, অনুমতি ছাড়া 2টা খেজুর আমি খেয়েছিলাম। এই 2টা খেজুর আমি পরিশোধ করার জন্য আজকে আসছি। এই সুদূর ফিলিস্তিন বাইতুল আকসা থেকে প্রায় 1200 কিলোমিটার দূর, এত দূর প্রায় আমি 1 মাস অতিক্রম করে তোমার এইখানে আসছি। বলে, আপনি 2টা খেজুরের দিনা পরিশোধ করবার জন্য এত দূর থেকে আসলেন, কিন্তু আমি আপনাকে বলে দিই, আমরা 2 ভাই, আমাদের আর কোনো ওয়ারিস নাই। আমার আব্বা জান যত ফলের দোকান ছিল 2 ভাগে ভাগ হয়েছে। যদি আপনি 2টা খেজুরের দাম দিতে চান, তাহলে একটার দাম আমি পাবো, আমি আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আর একটার দাম আমার ছোট ভাই আছে ইয়াসরিব নামক একটা জায়গায়, মানে মদিনা, মদিনাতে আমার ভাই ফলের দোকানদার যান, আপনাকে আমি ঠিকানা দিয়ে দিলাম, আমার ভাইয়ের দোকানে গিয়ে আপনি তার কাছ থেকে আপনাকে মাফি চাইতে হবে, কারণ ওই 2টা খেজুরের মালিক কিন্তু আমি না, আমি একটার মালিক। আমার আব্বা ছিলেন 2টার মালিক, আব্বা মারা গেছেন, 2 ভাইয়ের 2টা খেজুর যদি চলে যায়, আমি একটার মালিক, আমি আপনাকে একটার মালিক না, এটাকে আমি মাফ করে দিলাম। হযরত ইব্রাহিম বিন আদহাম আবার ঘোড়ায় সওয়ার হয়ে মদিনাতে চলে গেছেন, ঠিকানা অনুযায়ী ওই যুবকের কাছে গেছেন, যুবকের কাছে বলছেন, তো যুবকের কাছ থেকে মাপ নিছেন। আবার 1 মাস ধরে যখন বাইতুল আকসায় আসছেন, নামাজের মধ্যে মুসাল্লায় দাঁড়াইছেন, তো 2 ফেরেশতা আবার কথোপকথন করে, ডাক দিয়ে বলে, দেখ না, এর নাম চাই ইব্রাহিম বিন আদহাম, আল্লাহর মুহাব্বত দিলের মধ্যে এত পরিমাণ রাখছে যে বাদশাহিত্ব কে লাথি মেরে আজকে আল্লাহর কদমে পড়ে আছে। এ কারণেই 2টা খেজুরের দিনা শোধ করবার জন্য মাসের পর মাস, দিনের পর দিন ঘোড়ায় সওয়ার হয়ে মক্কা মদিনাতে গিয়ে 2টা খেজুরের দিনা পরিশোধ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কারণে হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর উপর থেকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন, যে 2 মাস ধরে ইবাদত আল্লাহর কাছে মকবুল নয়, ওই ইবাদত গুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম বিন আদহামকে জামানার মধ্যে সবচাইতে বেশি মহব্বতের গোলাম বানায় নিয়েছেন। এই জন্য হারাম মাল, এটার একটা প্রভাব আছে, হালাল খাদ্যের প্রভাব, হারাম খাদ্যের প্রভাব। হালাল খাদ্য অর্জন করলে রিজিক আপনি অর্জন করবেন, এর প্রভাবটা আপনি হালাল ভাবে পাবেন। আর যদি হারাম খাদ্য আপনি রিজিক অন্বেষণ করেন, এর প্রভাবটাও আপনি হারাম ভাবেই পাবেন। হয়তোবা আপনার সন্তান অন্যদিকে চলে যাবে, দেখবেন সুদ ঘুষওয়ালা সন্তান, ওই বাড়ির সন্তানগুলো সুদের টাকায় তার শরীরটা যখন বেড়ে যায়, দেখবেন গান বাজনা নিয়ে মত্ত থাকে, আবার সেও সুদখোর হয়, অথবা সে জিনাখোর হয়, অথবা গাঞ্জাখোর হয়, অথবা ইয়াবাখোর হয়। দেখবেন মা বাবার প্রকৃত চোখের শীতলতা সন্তানের পরিণতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান তো মা বাবার চোখের শীতলতা হবে। এরকম শীতলতা তাদের হবে না। কেন? কারণ বাপ তো সুদখোর, সুদ খেয়ে টাকা ইনকাম করছে, ওই টাকার ওই খাদ্য তার সন্তানকে খাওয়াইছে, সন্তানের বডি হয়েছে হারাম খাদ্যে, ও কোরআনের কথা কেমনে মানবে? কথা বলে। 2 নম্বর, ওয়াকিলুর রিবা, সুদখোরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 3 নম্বর, ওয়াকিলু মালাল ইয়াতীম, এতিমের মাল যারা অন্যায় ভাবে ভক্ষণ করে, আছে না? এতিমের মাল যারা, এই যে দেখেন না, বিগত সময়, এখনো তো আসে কিনা জানি না, বিগত সময় এতিমদের জন্য
কিছু বরাদ্দ আসে ডিসি অফিসে, এসপি অফিসে, মেয়রের কাছে, এগুলো তারা নিজেরাই বন্টন করে নেয়। কেউ আসে বিধবা ভাতা পাওয়ার জন্য, তো নিজের আত্মীয় স্বজন হাজার, মানে কি বলবো, হাজার হাজার আত্মীয় স্বজন, তাদের স্বামীও আছে, তাদেরকে বিধবা বানায় ফেলবে টাকা নেওয়ার জন্য। কত টাকা? 2000 টাকা। এই 2000 টাকার লোক পর্যন্ত তারা ছাড়তে চায় না। এদেরকে আপনি সেবক বলবেন কেমনে? সেবক বলবেন কেমনে? বাংলাদেশের জনগণ এগুলো সব দেখেছে। এই জন্য এখন যারা আসবে তাদেরকে বলতে চাই, আপনারা যারাই আসবেন দেশকে নেতৃত্ব দিবেন, সেবকের মানসিকতা নিয়েই নেতৃত্ব দিবেন। দেখবেন বছরের পর বছর নেতৃত্ব থাকবে, কেউ আপনাকে আঙ্গুল তুলে কথা বলবে না, কেউ পিছনেও কথা বলবে না। আজকে আফগানিস্তানের দিকে তাকাও, আজকে বিভিন্ন জায়গায়, এই যে সিরিয়াতে নতুন করে আবার বিপ্লবের মাধ্যমে নতুন একটা রাষ্ট্র হচ্ছে, সেই দিকেও তাকাও না কেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যারাই চলতেছে তাদেরকে পিছনে তাদের নিয়ে সমালোচনা করার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনেও যা, পিছনেও তাই। কারণ কোরআন সুন্নাহ এটা এমন একটা ঔষধ, যদি আপনি এটাকে গ্রহণ করতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে কখনোই খারাপ পরিবেশের মধ্যে ফেলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 4 নম্বর সর্বশেষ, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আমাদের জমিনে আছে না নাই? মা বাবাকে মহব্বত করবেন। আপনার মা, আপনার বাবা আপনাকে যতটা কষ্ট করে মানুষ করেছেন, আপনি, আপনার রাসূল বলেন, আপনার গায়ের চামড়া যদি শুকিয়ে আপনার মায়ের পায়ের জুতা বানায় দেন, তবু 1 ফোঁটা দুধের দাম পরিশোধ করা সম্ভব না। আপনি কোথায় আছেন? আপনি ঢাকাতে পড়াশোনা করেন, আপনি ঢাকার থেকে বাড়িতে আসলেন, ঘাট থেকে একটা ব্যাগটা খুলে ঝাড়া দিয়ে রেখে দিলেন, মা একটু গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতে আসলো, বাজান কেমন আছিস? মায়ের হাতটা ঝাড়ি দিয়ে ফেলে দিলেন, দিয়ে বললেন, যাও মিয়া, আমি এখন একটু রেস্ট করতে চাই। এই যে মাকে ঝমক দিয়ে কথা বলবেন, আপনি তো বুঝাইলেন আপনি অনেক কষ্ট করে আসছেন, এটাই তো বুঝাইলেন। মায়ের কাছে জিন্দেগির কোনো কষ্টের কথা বলবেন না। মা তো তার নিজের কষ্টের কথা আপনার কাছে কখনো বলে নাই। আপনার মা আপনাকে কত কষ্ট করে জমিনের মধ্যে আনছে, কখনো তো কষ্টের কথা বলে নাই। আরে মিয়া, আপনার মা আপনাকে গর্ভে ধরে রাখছে, 10 মাস 10 দিন গর্ভে ধরছেন। মনে রাখেন, আপনি আপনার পেটের সাথে মনে করেন 2 কেজি ইট যদি আপনাকে বেঁধে দেওয়া হয়, এটা দিয়ে আপনি গোসল করবেন, এটা নিয়ে বাথরুমে যাবেন, এটা নিয়ে ঘুমাবেন, 3 দিনের মাথায় আপনি চলতেই পারবেন না। আপনি এটা আজকেই আগামীকালকে ট্রাই করবেন, এটা ইট পেটের সাথে বেঁধে ফেলবেন। বাথরুমে গেলেও ইট থাকবে, গোসল করতে গেলে ইট থাকবে, যা কিছু করবেন ইট আপনার পেটে বাঁধা থাকবে। 3 দিন পর বলবেন এই অসহ্য যন্ত্রণা। অথচ মা 10 মাস 10 দিন আপনাকে পেটে গর্ভে ধারণ করে সংসারের সমস্ত কাজগুলো করছে। মা যখন 7-8 মাস হয়ে গেছে, মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, খাইতে গেলে মা বমি করে দেয়, হয় কি হয় না? 6 থেকে 7 মাস যখন মায়ের পেটের মধ্যে যখন আপনি চলে আসলেন, মা গভীর রজনীতে সবাই যখন ঘুমায় পড়ছে, তো মা সংসারের কাজগুলো করে বিছানায় গিয়ে ঘুমাইছে। মাত্র কাক ঘুম আসছে, এমন সময় পেটের মধ্যে আপনি একটা লাথি মারছে। নারীকে যখন লাথি লাগে তো কেমন জানি পেটের নারী ছিঁড়ে যায়। মা বিছানা থেকে উঠে বারান্দা বেয়ে উঠানের মধ্যে পায়চারি করে, চোখ থেকে দরদার করে পানি ঝরে, কিন্তু হাউমাউ করে কান্দে না। কারণ হাউমাউ করে কান্দলে এই পরিবারের প্রত্যেকে আবার উঠে পড়বে, প্রত্যেকের কষ্ট হবে। নিজে কষ্ট করে আপনার লাথি মারার যন্ত্রণা মা নিজের মধ্যে সহ্য করে নাই, কিন্তু চোখ থেকে দরদার করে পানি পড়লেও আপনার জন্য বদদুয়া করে না রে বাজান। বরং আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, জমিনের মধ্যে আমার সন্তানকে না এনে তুমি যেন তাকে মৃত দিও না, আমার সন্তানকে গর্ভের মধ্যে মেরে ফেলো না রে মালিক। আমার সন্তানের জবান থেকে আমার একবারের জন্য একবার মা ডাকটা শুনতে দিও। এমন দোয়া
প্রত্যেক মা দেখবেন ওই সময় করেছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার মা যখন ঘুমাইতে যায়, ফজরের এক মুহূর্তে কেমন জানি ঘুমটা পাকাপোক্ত হয়, ওই সময় আপনি মায়ের বুকের কাছে একটা লাথি মারছেন, মার বুকটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মা আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে, আবার আপনাকে নিয়ে মা আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে পেটের মধ্যে মেরে ফেলো না, আমার সন্তানকে জমিনের মধ্যে আসতে দাও। এরপরে যখন আপনাকে নাড়িয়েছিল ধনটাকে কলিজার টুকরো, সন্তান যখন জমিনের মধ্যে চলে আসে, মা সন্তানের চেহারার দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সন্তানের চেহারা দেখে আমার সব কষ্ট আমি যেন ভুলে গেছি। কারণ একটা মাত্র চেহারা, ছোট্ট ফুটফুটে সন্তান, এই সন্তান বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, মা তো জানে না। এই সন্তান বড় হয়ে মায়ের মুখে লাথি মারবে, মা জানতো না। এই সন্তান বড় হয়ে বউয়ের কথা মনে করে মাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে গোয়াল ঘরে থাকতে দিবে, মা তো এই সময় জানতো না। মা তো দেখছে ছোট্ট ফুটফুটে সন্তান, এই সন্তানটা আমার নারী ধন, এই সন্তান আমার কলিজার টুকরা, নয়নের মণি, এই সন্তানটা জমিনের মধ্যে আসছে। তো এবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমার সন্তানকে তুমি বোবা বানায়ো না, আমার সন্তানের জবানটা একবার যেন মা ডাকটা শুনতে পায়। এই সন্তান যখন বড় হয়ে মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এই বাজার এই দু চোখ দ্বারা আমি দেখছি আমাদের এলাকায় একজন যুবক আল্লাহর গোলাম বউয়ের কথায় কান পড়া নেওয়ার কারণে রাতের বেলায় মাকে বারান্দা থেকে বুকে লাথি দিয়ে উঠানে ফেলে দিছে। যখন উঠানে ফেলে দিছে তো মুরব্বী মানুষ, নাকটা ভেঙেছে তো গল গল করে রক্ত ঝরতেছে। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এলাকার জনপ্রতিনিধি মাকে ডাক দিয়ে বলে, এই বুড়ি মা, তুমি যদি অনুমতি দাও তোমার সন্তানকে এখনই জেলখানায় নেওয়া হবে। মা বলতেছে, না না, আমার কলিজার টুকরা, আমার বুকের মানি, সে বুঝে নাই আমাকে মারছে, আমার সন্তানকে জেলখানায় নিস না। তোমার শহীদের বড় হাত দুখানা ভিখারির মতো পেতে দিলাম। ও রব্বে কারীম, আমাদের হাত দুখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, দেখো না সেই সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত তোমার গোলামের দল বসে আছে, পবিত্র কোরআনুল কারীমের আলোচনাগুলো মন দিয়ে শুনেছে আল্লাহ। আল্লাহ, এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এর ওসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমরা বড় গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি রে মালিক। ও মালিক, আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমাদের গুনার দিকে যদি তাকাও, তুমি তোমার কুদরতে নজরটা ফেরায় রাখবা। কিন্তু আমরা জানি আমাদের গুনাহ যত বড় হোক না কেন, এর চাইতে বড় তোমার রহমতের দরিয়া। আল্লাহ, তোমার রহমতের দরিয়ার দিকে নজর করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। এখানে যারা উপস্থিত, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান গুলো কবরবাসী হয়ে গেছে আল্লাহ। মা বাবার কথা বিভিন্ন জায়গায় শুনে কিন্তু বাড়িতে এসে মাকে খুঁজে পায় না। তোমার এমন অনেক গোলাম বসা আছে, আর কখনো মাকে মা বলে ডাক দিতে পারবে না, আর কখনো বাবাকে বাবা বলে ডাক দেওয়ার ক্ষমতা তার নাই। আয় আল্লাহ, যাদের মা বাবা জন্ম দক্ষিণে, মা বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তাদের কবরে যদি কোনো আযাবের ব্যবস্থা হয়ে যায়, আজকের রাতের ওসিলায় তাদের গুনাহগুলোকে মাফ করে কবরটাকে জান্নাত বানায় দাও আল্লাহ। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, তুমি সন্তানের দোয়াগুলো কবুল করে নাও। আবার মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, তুমি তাও কবুল করো। আজকে অনেক সন্তান তার মা বাবার জন্য দোয়া করতেছে আল্লাহ,
দোয়াকে কবুল করে সন্তানের ওসিলায় দোয়ার বদৌলতে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা যাদের মা বাবা জমিনের মধ্যে জীবিত আছে খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় রব্বে কারীম, মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসার মতো মানসিকতা দান করো আল্লাহ। আল্লাহ মা বাবা যদি ঘরের মধ্যেও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, এটাও মা বাবার ওসিলায় তুমি সেই ঘরের মধ্যে রহমত নাজিল করো। আল্লাহ আমাদের মা বাবা যদি অসুস্থ হয়ে রাত দিন 24 ঘন্টাও পড়ে থাকে আল্লাহ, তবু মা বাবার ওসিলায় আমাদের গুনাহগুলোকে মাফ করে জান্নাতে গোলাম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত অনেকেই পেরেশানির মধ্যে আছে, সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, সমস্ত রকম বালা মুসিবত থেকে হিফাজত করে দাও। আসমানি বালা আসমানে তুলে দাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও আল্লাহ। আল্লাহ বাতাসের বালা বাতাসের মধ্যে মিশিয়ে দাও আল্লাহ। সমস্ত রকম বালা মুসিবত থেকে তুমি আল্লাহ তাদেরকে হেফাজত করো। হায় রব্বে কারীম, আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত অনেকে চাকরিজীবী, চাকরি পাইতেছে না, চেষ্টা করতেছে আল্লাহ। আল্লাহ চাকরি পাওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও। যারা ব্যবসায়ী আল্লাহ ব্যবসা সঠিকভাবে করতে পারে, রিজিকের মধ্যে বরকত তুমি নামায় দাও। আল্লাহ তাআলা নদী বন্দরে